বরিশালের কীর্তনখোলা নদীতে ফুটফুটে এক নবজাতক কন্যা শিশুকে নির্মমভাবে ফেলে দেওয়ার ঘটনায় গোটা এলাকা স্তব্ধ। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে দপদপিয়া সেতুর ওপরে, যেখানে মাত্র 5 দিনের এই শিশুকে তার মা নদীতে ফেলে দিয়েছেন। গত শুক্রবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ঐশী আক্তার নামে এক স্কুল শিক্ষিকা কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর তাকে এবং শিশুটিকে তার বড় বোনের বাসায় রাখা হয়। বুধবার দুপুরে ঐশী আক্তার বাসা থেকে বের হয়ে অটোরিকশায় দপদপিয়া সেতুতে যান এবং সেখান থেকে ফুটফুটে শিশুটিকে কীর্তনখোলা নদীতে ফেলে যান। প্রথম দিকে ঘটনাটি গোপন রাখা হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশের একটি দল ঐশী আক্তারকে সেবাচিম হাসপাতালে খুঁজে পায়। সেখান থেকে তাকে বিষণ্ণতা এবং শারীরিক অসুস্থতার অজুহাতে ভর্তি করা হয়েছিল। তবে ভর্তি রেজিস্টারে তার নামটি লুকিয়ে রাবেয়া হিসেবে লিপিবদ্ধ করা হয়। শিশুটির পিতা মোহাম্মদ সোহেল আহমেদ, যিনি পিরোজপুরের মঠবাড়িয়া ফায়ার স্টেশন অফিসার, এই ঘটনায় তিনি স্তম্ভিত। তিনি জানান, স্ত্রী ঐশী আক্তার সন্তান সহ তার বোনের বাসায় ছিলেন। ঘটনার দিন দুপুরে ঐশী সন্তানকে নিয়ে বের হয়ে এমন ভয়াবহ কাজটি করেন। সোহেল আহমেদ এই ঘটনার জন্য স্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। সেবাচিম হাসপাতালের নার্সরা জানান, শিশুটি স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছিল। তবে বুধবার দুপুরে ঐশী আক্তার ফের হাসপাতালে ভর্তি হলে তার সঙ্গে শিশুটিকে আর দেখা যায়নি। পরে জানা যায় তিনি শিশুটিকে নদীতে ফেলে দিয়েছেন। নবজাতক শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঐশী আক্তারকে জিজ্ঞাসাবাদ করছে। এভাবে একটি ফুটফুটে নবজাতককে তার নিজের মা নদীতে ফেলে দেওয়ার ঘটনা আমাদের সমাজের মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক এবং নারী বিষণ্ণতার মতো বিষয়গুলোতে গভীরভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা সামনে রেখে দিয়েছে। এই নির্মম ঘটনাটি প্রশ্ন তুলে, একটি শিশুর জীবনের মূল্য কিভাবে এমন তুচ্ছ হতে পারে? এই সমাজ কি এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে একজন মা তার সন্তানের প্রতি এমন আচরণ করতে বাধ্য হন? মানবিকতার আহ্বান জানিয়ে সবাই এই শিশুটির জন্য প্রার্থনা করছে, যদিও তার ভাগ্য এখনো অজানা।